নমস্কার বন্ধুরা। কয়েকদিন আগে মানে 18ই ডিসেম্বর বাংলাদেশে যে হিংসাত্মক ঘটনাটা ঘটেছে, দীপুচন্দ্র দাস নামে এক ব্যক্তিকে, সনাতনী হিন্দু ভাইকে যেভাবে মারধর করেছে, তারপরে তাকে গাছে ঝুলিয়ে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এইটা কিন্তু একটা অস্বাভাবিক ঘটনা নয়। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে একটা অস্বাভাবিক ঘটনা। আসলে এটা অস্বাভাবিক ঘটনা নয়। যদি কোরআনে কেউ পড়ে থাকে, তাহলে এইখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে কাফেরকে যেখানেই পাও তাকে হত্যা করো। তার কি হত্যার পদ্ধতি আছে সেগুলোও কিন্তু করে নিয়েছে। তার মানে ইসলামে বা মুসলিমরা যে কাজটা করেছে তারা সেটাকে ধর্ম হিসেবে পালন করেছে। এখানে আইন কানুন কোনো কিছু কাজ দেয় নাই। মানে যে ওই দেশে যে একটা আইন কানুনের ব্যবস্থা আছে, সেই আইন কানুন কোনো রকম কোনো কাজে দেয় নাই। জাস্ট নামে আইন কানুন। তারা সেই কোরআন মেনেই চলছে। মানে শরিয়া আইন যেটাকে বলা হয়, সেই আইন মেনেই চলছে। এখানে সনাতনীরা পরাজয় করছে কেন? সনাতনীদেরও বলা রয়েছে, তাদের ধর্মে বলা রয়েছে নিজেকে সশস্ত্র থাকতে হবে। নিজের আত্মরক্ষার জন্য সবসময়ের জন্য তুমি নিজের মানে আত্মরক্ষা, গৌ রক্ষা বা স্ত্রী রক্ষা, মেয়েদের রক্ষা করার জন্য তুমি অস্ত্র উঠাতে পারো বা হাতিয়ার উঠাতে পারো। সেখানে হিন্দুরা কি করছে? নিজেদেরকে নিরস্ত্র রাখিয়েছে। মানে নিরস্ত্র অবস্থায় থাকে সবসময়। তারা কি করে যে আমরা শান্তিপ্রিয়। অন্যদিকে যদি দেখা যায় সবথেকে শান্তির ধর্ম হলো ইসলাম। এটা আমি না, সমস্ত মোল্লা মৌলবি যারা আছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, তারা সবসময়ের জন্য মানে গলা বাজিয়ে বাজিয়ে একটাই কথা বলে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তো গোটা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেল যে ইসলাম কেমন শান্তির ধর্ম। সেটা মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রকাশ পেল যে ইসলাম কতটা শান্তির ধর্ম। আর যদি হিন্দুদের বলা হয় তারা যে কেমন শান্তির ধর্ম, হয়তো তারা মুখে বলে না, কিন্তু বিভিন্ন গীতা পাঠ, বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান, তারপরে ইসকনের যেমন নাম কীর্তন হয়, তারা কোনোদিন আমি দেখি নাই। আমার এখনো যতটুকু বয়স হয়েছে সেই হিসেবে আমি এখনো পর্যন্ত দেখি নাই যে তারা কারো ধন সম্পদ লুট করেছে। আর আমাদের যদি মানে পুরাণ পড়া হয়, পুরাণ, মহাভারত, রামায়ণ, সেক্ষেত্রেও দেখা যাবে যে ভগবান শ্রীরাম যখন শ্রীলঙ্কায় আক্রমণ করেছিল অথবা রাবণকে হত্যা করেছিল, সে চাইলে কিন্তু পারতো সেই শ্রীলঙ্কাকে নিজের আয়ত্তে বা দখলে আনা যায়, কিন্তু না, রাবণের ভাই বিভীষণকে সেই রাজত্ব দিয়ে এসেছিল যে সে যেন সেই রাজত্বটা সামলায়। এখানে চাইলে পারতো, কিন্তু এইরকম আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে কোনো রকমভাবে এরকম কিছু নাই। এরও আরো অনেক ঘটনা আছে, শুধু একটা ঘটনা বললাম। তাহলে এটা একটা জিনিস দেখা যায়, আমরা মানে ধন প্রাপ্তের জন্য কখনো মানুষকে হত্যা করি না, অথবা মানুষের সঙ্গে এরকম নৃশংস নির্মম কোনোদিনও কাজ আমরা করি না। এখন আমাদের ভাষায় আমরা নিজেদেরকে শান্তিপ্রিয় বলবো, আমাদের বলার দরকার নেই। মানে বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলেই তোমার পরিচয়। তো আমাদের কর্মই আমাদের প্রকাশ করে দেয় যে আমরা কেমন, আর তাদের কর্ম তাদেরকে প্রমাণ করে দেয় তারা কেমন। তো যে দীপুচন্দ্র দাসের কথা নিয়ে আলোচনা হচ্ছিল, বাংলাদেশের যে নির্মম নৃশংস যে ঘটনাটা ঘটলো, গোটা ওয়ার্ল্ডের কাছে সেটা ভালোভাবে প্রদর্শনী হয়েছে বিভিন্ন শেয়ারের মাধ্যমে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে? আর কি কারণটা দেওয়া হয়েছে? যে ধর্ম নিয়ে কথা বলেছে, ধর্মের অবমাননা করেছে, ইসলাম ধর্মের অবমাননা। কিন্তু ইসলাম ধর্মের যে অবমাননা করেছে, সেটার প্রকাশ্যে কেউ বলল না যে ইসলাম ধর্মের। সবাই বলছে আমরা শুনেছি, কিন্তু কেউ নিজের কানে শুনে নাই যে সে তার মুখ থেকে এই ধর্মের অবমাননা করেছে। সে একটা ফ্যাক্টরিতে, মানে বলা যায় বস্ত্রশিল্পে বা একটা কোনো গার্মেন্টসের কোনো একটা কোম্পানিতে সে কাজ করতো, দীপুচন্দ্র দাস। সে একটা সুপারভাইজার পদে ছিল। তো ওইখানকার কিছু ছেলেরা ছিল যারা উগ্রবাদী, এক কথা বলা যায় মৌলবাদী, উগ্রবাদী বা জিহাদি, এক কথা বলা যায়। তারা কি করতো? ওই একই জায়গায় কাজ করতো। যেহেতু দীপুচন্দ্র দাস একজন সুপারভাইজার ছিল, তারা মেনে নিতে পারছিল না যে একজন সনাতনী ঘরের হিন্দু ছেলে যে সুপারভাইজারি করছে আর তারা কর্মী হিসেবে কাজ করছে, সেটা তারা মেনে নিতে পারছিল না। তার পদোন্নতিটা তাদের ভালো লাগছিল না। তাই কি করলো? তাকে মারার জন্য তারা একটা দল বানালো। এই কথা আমি নিজে বলছি না। ওই ফ্যাক্টরিতে বা ওই কোম্পানিতেই কাজ করা একটা মহিলা, মুসলিম মহিলা, সে নিজে প্রকাশ্যে এসে বলছে যে না, ওই ছেলেটা এরকম ভালো কাজ করতো, তাই ওকে পদোন্নতির জন্য ওকে সুপারভাইজার করা হয়েছিল। কিন্তু তারা তাকে বিভিন্নভাবে এ মানে এই ধর্মীয় অবমাননায় যুক্ত করে দিয়েছে। আসলে সে মুখ থেকে কিছু বলে নাই। জাস্ট তারা নিজেরা একটা সাজালো যে ধর্মকে নিয়ে অবমাননা, মোহাম্মদকে নিয়ে কটূক্তি করেছে। জাস্ট এরকম একটা কথা নিয়ে তারা এটাকে ছড়িয়েছে। আর পরিপ্রেক্ষিতে কি দেখা গেল? প্রথমত সে বুঝতে পেরেছিল যে তার সময় খুবই খারাপ। সে প্রশাসনের সহায়তা মানে কাছে যায় যে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আমি এরকম কিছু করি নাই, মিথ্যা কারণে আমাকে এভাবে ফাঁসানো হচ্ছে, আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। তারা তদন্ত করে দেখলো, কিন্তু কোনো কিছু উত্তর পেল না। তখন কি করলো? তারা সেই জনতার দিকে ঠেলে দিল সেইখানকার প্রশাসন। মানে প্রশাসন যে অজ্ঞাত ছিল, জানতো না তা কিন্তু নয়। তারা সবকিছু ব্যাপারটা জানতো, সবই জানতো। কিন্তু তারা ঠেলে দিল কি? কোম্পানির যে লোকগুলো ছিল তারা ঠেলে দিল তাকে সেই ক্ষুব্ধ জনতার কাছে। তারা আসলে কেউ জানেই না যে সে আসলে মুহাম্মদের নামে কোনো কিছু বলেছিল কিনা। কিন্তু সবাই মুখে, মুখে রটিয়ে দিয়েছে। সেই হিসাবে তাকে কি করলো? মারলো প্রকাশ্যে, দলবদ্ধভাবে, মানে গণপিটুনি বলা যায় এক কথায়। যেভাবে মারলো, পিছনের দৃশ্যতে দেখা যাচ্ছে সবকিছু। যেভাবে মারলো,
মানে কল্পনার বাইরে। একটা মানুষকে মানুষ এইভাবে মারতে পারে, ভাবা যায় না। একটা পশুকে মারতে গেলেও কতটা কষ্ট হয় আমাদের, আমরা সনাতনী, আমরা হিন্দু, কেমন কষ্ট হয়। একটা মানুষকে মারা কি এত সোজা? কিন্তু তারা মারছে আর সঙ্গে সঙ্গে তারা একটা নারা দিচ্ছে, কি আল্লাহ আকবার, মানে তারা এটাতে খুশি, তারা মানে জিহাদ করছে, মানে আল্লাহর কাছে পৌঁছাবে সেরকম একটা কাজ করছে। কেননা কোরআনে বলাই রয়েছে যে কোনো কাফেরকে মারলে এইভাবে যদি করা হয় তাহলে সে জান্নাতে লাভ হবে। যাই হোক, সেটা প্রকাশ্য করছে। শুধু এটা নয়, মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করেছে, সেটা প্রকাশ্যে দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে। মানে ভাবা যায় তারা কতটা উল্লাস করছিল, তারা কতটা খুশি হচ্ছিল। তার মানে এটা কোনো তাদের মধ্যে কোনো রকম কষ্ট, কোনো মানে কোনো একটা কিছু বোঝা যাচ্ছে না। তারা এটা উল্লাসের সঙ্গে করছে, তার মানে এটা খুশি। তার মানে জিহাদি কাদের বলে? আর যারা বলে যে ইসলাম শান্তির ধর্ম, তারা নিজেরাই একটু বিচার করুক এটা কতটা শান্তির ধর্ম। পরে কিন্তু সবই খুঁজে পাওয়া গেল যে তার কোনো ধর্ম সম্বন্ধে কোনো কটূক্তি কিছুই করে না। আর সে একটা বাটন টাইপের মোবাইল ছিল, যে সে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করেছে তাও কিন্তু নয়, কোনো কিছু নয়। তার বাটন মোবাইল থেকে ফেসবুক চালানো সম্ভব নয়। তা কিন্তু এইরকম একটা মাননা দিছে। এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, সেখানে একটা কি ধর্মের নামে অবমাননা। তারপরের যে ঘটনাটা হলো, একটা রিক্সা চালক, তার হাতে কালবা যেটা বলা হয় লাল সুতো বাঁধা ছিল। তাকে কি বলেছে? যে সে ভারতের গুপ্তচর। সে এইখান থেকে ইনফরমেশন নিয়ে ভারতে পাচার করছে। তাই তাকে কি করলো? ধরলো। মানে সেও একজন হিন্দু, যেহেতু তার হাতে লাল সুতো বাঁধা ছিল। একমাত্র হিন্দুরাই কালবা পরে আর সঙ্গে সঙ্গে লাল সুতো বাঁধে। এইটাই তার দোষ ছিল যে তার হাতে এটা। তখন কি করলো? তাকেও নিয়ে গেল। এখন তার সঙ্গে যে কি ব্যবস্থা হয়েছে সেটা তো আমরা জানি না। কিছুদিন আগে, পিছনে ভিডিওটা দেখে নেবেন একবার। কিছুদিন আগে অনেক মুসলিম আছে যারা হিন্দু ধর্মের দেবদেবীর মূর্তি ভাঙে, ঠিক আছে? হিন্দু ধর্মকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করে। সেটাও তো একটা ধর্মের অবমাননা, তাই না? যদি এইটা বলা হয়, না করা সত্ত্বেও তাকে এইভাবে মারা হলো। আর যারা করে প্রকাশ্যে হিন্দুদের দেবদেবী ভাঙে, হিন্দু ভগবানের উপর গালিগালাজ করে। কিছুদিন আগে একটা ভিডিওতে সিসিটিভিতে দেখা গেল, সিসিটিভিতে কি দেখা যাচ্ছিল যে একজন লোক ঢুকলো দুর্গাপূজার আগে, সে মূর্তিগুলোকে এক এক করে ভাঙছে। পাশের ভিডিওটা যেটা আছে সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে সে কি ধর্মের অবমাননা করে নাই? তাকে প্রকাশ্যে এরকম কিছু করা হয়েছিল? তাহলে এটা বুঝে দেখেন যে হিন্দুরা কতটা সহিষ্ণু আর মুসলিমরা কতটা উগ্র। কেন বলতে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এতটা ঘৃণা কেন? আমরা তো তোমাদের হকেরটা কোনো কিছু মানে লুটপাট করে খাই না। বরং তোমরাই আমাদের ভাগেরটা লুটপাট করে খাও। তারপরেও অনেকে বলে যে ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হয়। ঠিক আছে, ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হয়, তার কি প্রমাণ আছে? তারপরেও কেন দলে দলে ঘুষপেঠির মতো লুকিয়ে তারকাটা নিচ দিয়ে ভারতেই আসে? যদি এত অত্যাচার হতো নিশ্চয়ই আসতো না। কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরা প্রতিনিয়ত দলে দলে ভারতে আসে। কেন? তারা অত্যাচারিত হচ্ছে, একটা প্রমাণ পাওয়া যায়। আর ভারতে যদি মুসলিম অত্যাচার হতো না, তাহলে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তো না। যেমন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, এইখানেও কমে যেত, কিন্তু কমছে না, বাড়ছে। তাহলে এটা বুঝতে হবে যে না, অত্যাচারিত হলে সেখানে বাড়তো না জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা, প্লাস এত মসজিদ এত কিছু তৈরি হতো না। এগুলো বিষয় আছে, বলতে গেলে অনেক কিছু আছে। তারপরেও এই সংক্ষিপ্তর মধ্যে বলার চেষ্টা করলাম। আর যারা সেকুলার, তাদের আর কিছু বলার নাই। তারা কিছুদিন আগে প্যালেস্টাইন নিয়ে যেভাবে রাস্তায় নেমেছিল, এখন হিন্দু মারা যাওয়াতে তাদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন। জয় শ্রীরাম।